রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গাল মৌমিতা। আজকে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। আমি সত্যি এক অধম অনেক কিছু জানি না, তাও যেটুকু জানি তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি চন্দন বেটে নিচ্ছি। চন্দন বেটে নেওয়ার পরে একটা পাত্রেতে আমি গঙ্গার জল প্রথমে ছিটিয়ে নিলাম। তারপরে সেখানে আমি কৈলাস পর্বত এঁকে নিলাম। কৈলাস পর্বত তোমরা কিভাবে আঁকবে, চন্দন দিয়ে এরকম একদম 3 কোণ সমান করে এঁকে 3 দিকে 3টে ত্রিশূল এঁকে দেবে। তোমরা যদি সেটা না করো, তা না হলে ওম লিখলেও হবে। ওম যদি এঁকে দাও তাহলেও হবে। তার উপরে বেলপাতায় ওম নমঃ শিবায় লিখে তোমরা দিয়ে দিতে পারো। আর সবসময় তোমরা যেই জলধারাটা আছে মহাদেবের শিবলিঙ্গে যে জলধারাটা, সেটা সবসময় তোমরা উত্তর দিকে রাখবে। উত্তর দিকে, কারণ সমস্ত মন্দিরের উত্তর দিকেই রাখা থাকে। দিয়ে এঁকে নেওয়ার পরে আমি একটা বেলপাতায় চন্দন লাগিয়ে তারপরে দিয়ে দিলাম ঠাকুরকে। এরপর ঠাকুর নামিয়ে নিয়ে মহাদেবকে নামিয়ে নিয়ে সেখানে আমি স্নান করিয়ে নেব মহাদেবকে পঞ্চামৃত দিয়ে। তোমরা কে কে শ্রাবণ মাসে তৃতীয় সোমবার করেছো, কিভাবে করেছো আমাকে জানিও। আর আমার এই পুজোতে যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। তারপরে দেখো সব কিছু একে একে আমি মিশিয়ে নিচ্ছি। দুধের মধ্যে একটু মধু, একটু ঘি সব মিশিয়ে নিয়ে তারপরে মহাদেবকে আমি স্নান করিয়ে নিচ্ছি। আর শর্করা মানে চিনিটা দিয়েছি, চিনিটা আমি স্নান করানোর পরে দিয়েছি। আর একটু ফুল দিয়ে দিলাম। তোমরা এইভাবে করবে। মহাদেব খুব খুশি হয় এরকম পুজোতে। তোমরা নিজেই বুঝতে পারবে, যখন তোমরা মন দিয়ে পুজো করবে তখন সত্যিই তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ, সত্যিই মহাদেব খুশি হলো। আর তোমরা তৃতীয় সোমবার কে কে পালন করছো, কে কীভাবে পালন করছো, বা কেউ পুরো মাসটা নিরামিষ খাচ্ছ নাকি? পুরো মাসটা নিরামিষ খেলে অবশ্যই ভালো, কারণ সারা বছর তো আমরা খাই। এই মাসটা যদি না খাই তাহলে কি হবে? অনেকজন আবার শুধু সোমবার করেও। আমি যেমন মহাদেবের কৃপায় যাই হোক শ্রাবণ মাসের পুরো মাসটায় নিরামিষ খাচ্ছি এখনও পর্যন্ত। দেখা যাক কতদিন করতে পারি, ঠাকুর কতদিন চাই। এরপরে আমার স্নান করানো হয়ে গেল। এবার আমি শর্করা মানে চিনিটা দিয়ে নিলাম। এরপরে আবার গঙ্গার জল দিয়ে দেখো আমি স্নান করিয়ে নেব। তোমরা এরকমভাবে আমি যেরকম করে দেখাচ্ছি এরকম করে করবে, তাহলে পরে বেশ ভালো হবে। আর এরকম করেই করায়, আমি যেটুকু জানি আর কি সেটুকু তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা দেখো এরপরে বেলপাতায় ওম নমঃ শিবায় লিখেছি, অতটা বোঝা যাচ্ছে না, লিখে তারপরে দেখো উত্তর দিকে আমি এবার মহাদেবকে বসিয়ে দেব। উত্তর দিক বলতে জলধারাটা, এই যে জলধারাটা যাতে উত্তর দিকে থাকে। সমস্ত মন্দিরে এরকম উত্তর দিকেই থাকে। তারপরে চন্দন বাবাকে দিয়ে নিলাম। এরপরে ফুল বেলপাতা সমস্ত একে একে দিয়ে মহাদেবকে আমি সাজিয়ে নেব, বাবাকে সাজিয়ে নেব। অনেকজনে অনেক নিয়মেই করে, আমি যেটুকু জানি সেটুকু নিয়মেই করছি। ভুল ত্রুটি হলে তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। আর যদি ভিডিওটা লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর কে কে কীভাবে করলে অবশ্যই আমাকে জানিও। শ্রাবণ মাসে তৃতীয় সোমবার কিভাবে করলে। তারপরে দেখো একটুখানি ধান দুব্ব দিয়ে নিচ্ছি মহাদেবকে। তারপরে একটা গোটা ফল। হ্যাঁ বন্ধুরা, তোমাদের আরেকটা জিনিস বলার আছে। যেই ফল তোমরা মহাদেবের গায়ে বা মানে স্পর্শ করবে, শিবলিঙ্গে স্পর্শ করবে যেই ফল, সেই ফলটা কিন্তু তোমরা কেউ খাবে না। সেটা খেতে হয় না। তোমরা যেটা মহাদেবকে ভোগ হিসেবে নিবেদন করবে, মানে যেটা স্পর্শ হবে না, এমনি ভোগ হিসেবে থালায় নিবেদন করবে, সেটা তোমরা অবশ্যই খেতে পারো। কিন্তু যেটা শিবলিঙ্গে স্পর্শ করবে সেটা কিন্তু তোমরা কেউ খাবে না, সেটা খেতে নেই। তারপরে দেখো পুজো করা হয়ে গেল। এবার আমি ঠাকুরের জন্য আসন পেতে দিচ্ছি। আসনে একটুখানি একটা তুলসী পাতা আর ফুল দিয়ে নিলাম, আর একটু গঙ্গার জল ছিটিয়ে দিলাম। তারপরে রীতিমতো পুজো করা আমার হয়ে গেল। তারপর ধূপ ধুনা দেখিয়ে পুজোটা আমার শেষ করলাম। আমাদের ঘরে মা মনসাও আছে, মায়ের মনসারও পুজো করলাম, তোমরা দেখো। তারপরে প্রদীপ দেখিয়ে নিলাম। সমস্ত ঠাকুরকে সাজিয়ে দিয়েছি। দেখো কীরকম লাগছে, তোমরা দেখে একটু বলো যে কীরকম লাগছে। আমার ভিডিওতে কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে।
আর আমার আজকে তৃতীয় সোমবারে পুজো করলাম। তৃতীয় সোমবার পুজোতেও যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে অবশ্যই জানিও, ঠিক আছে? তাহলে তোমরাও জানতে পারবে আর আমিও তোমাদের মাধ্যমে আমিও জানতে পারবো, নতুন নতুন কিছু শিখতে পারবো। আর আমাদের বাড়িতে এরকম মা মনসার ঘটও আছে, মূর্তিও আছে, 12 মাসই থাকে। এই তো আর কদিন পর শ্রাবণ মাসের লাস্টের দিন অর্থাৎ না পঞ্চমীর দিন আমাদের বাড়িতে পুজো হবে। নতুন করে আবার ঠাকুর এনে এই ঠাকুর বিসর্জন হয়ে যাবে, আবার নতুন করে ঠাকুর এনে পুজো হবে। রীতিমতো আমি দেখো ভোগ দিয়ে নিয়েছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করে দিও। টাটা বাই বাই।